রোববার ১৩ জুলাই রাতে নড়াইল প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন বিএনপির সাবেক সভাপতি এম জাকারিয়া। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে মনোনীত প্রত্যাশী। প্রেসক্লাবে বক্তব্যকালে তিনি তুলে ধরেন তার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা। উনি আমাদের দলে আসছেন, ওনাকে সম্মান করছি, উনি করবে, নির্বাচন করছে, বের করবে। আমি তো ওনাকে বারবার দিতে পারি না, আমার দলের তো নেতা কর্মী আছে। যাই হোক, নির্বাচন 17-18 বছর আগে তাহলে বিনা নোটিশে এটা যদি তখন নমিনেশন হতো, হয়তো একটা কিছু হতো, অথবা আমি হয়তো আরো পরিপক্ক হতাম। ওই পরিপক্কতাটা আমি হতে পারি। এই দেশ যখন দেশ স্বাধীন হয়, মানে নতুন স্বাধীন 5 তারিখে, আমি মনে হয় 28 তারিখে আমার মালিক ভাইয়ের সাথে আমার খুব গভীর সম্পর্ক আগে থেকে তারিখ আমার সাথে দেখা করবো। তা বললো যে ঠিক আছে, কাল পরশু করতে 3 তারিখ উনি বললো যে হাসিনা চলে যাচ্ছে। আমি তো কি বলে, তারপরে 4 তারিখে বলে যে চলে গেছে, মানে উনি করছে যে চলে গেছে। আমি বিশ্বাস করি, একটু করছি, যেহেতু 2 দিন বললো। 7 তারিখে সকালে ঘুম থেকে উঠে আমাদের এখানে যখন 2টা 8টা 9টা 7টা 8টা বলতে টিভি দেখে এটা আমি চলে গেছি। যাই হোক, তার পরের দিন অথবা তার পরের দিন আমি চলে আসি, এসে নড়াইলেই আসি। এখন আমার ইচ্ছা আছে, এটা বাকিটা তো সবই আল্লাহ থাকে, আমাদের হাতে কিছু নেই। কারণ আমরা ক্যালেন্ডার ওই বলতে পারি আগামী 22 তারিখে নির্বাচন, এটা আমরা বলতে পারি, কিন্তু আল্লাহর ক্যালেন্ডার তো এটা না। এটা কিন্তু আল্লাহর ক্যালেন্ডার, আল্লাহর ক্যালেন্ডার আল্লাহ হাতে আছে, তো আমি তো জানি না। আপনাদের কাছে এমনি আমি মোটামুটি আমার যদি কোনো ত্রুটি পান অবশ্যই আপনারা তুলে ধরবেন, কিন্তু অযাচিতভাবে একটা অনুরোধ থাকবে যেন কোনো একটা, মানে যেমন মনিরুল আমার ছোট ভাই, সে তো কোনো উপজেলা নির্বাচন করে, আমি তাকে অনেক হেল্প করছি, ভাই হিসেবে অনেক হেল্প করছি। তা যাই হোক, সে প্রার্থী, সে যোগ্য ব্যক্তি। তারা আমি বলছি যে তুই উপজেলা চেয়ারম্যান সাবেক, তুই এক্সিস্টিং কমিটির জেনারেল সেক্রেটারি, তোর চেয়ে ফিটার লোক নড়াইল নাই আসলে বিএনপিতে, তার চেয়ে ফিটার লোক কিন্তু নাই। আছে কেউ আছে উপজেলা চেয়ারম্যান, কেউ আছে এক্সিস্টিং জেনারেল সেক্রেটারি, নাই। কিন্তু ও বোঝে যে একটু পরে আবার সে পরিবর্তিত হয়ে যায়। তা আমি তার বিষয়ে আমার কোনো ছোট ভাই থাকে, তখন তাদের 13 সালে বলছিলাম, ওই তো ফরাদু তখন তিনি নমিনেশন দিলেন, তখন 18 সালে আমি বলতে 50 লক্ষ টাকা দেবো, তুই নমিনেশন নিয়ে 50 লক্ষ টাকা। পরে সে বললো যে ভাই, আমি যে উপজেলা চেয়ারম্যান ছাড়বো, আমার তো যদি না দেয় তখন এটা তোমার সিদ্ধান্ত, বাট আমি তোমাকে 50 লক্ষ, আমার ফিনান্সে তো আছে 50 লক্ষ টাকা টাকা দিতে হবে। ওই একজন আছে ফরাদু দেওয়া, এই ব্যাপারে আমি আমার কত চেষ্টা সর্বোচ্চ চেষ্টা থাকবে সে যেন নমিনেশন না হয়। এবং 2001 সালে যখন নমিনেশন দিল আমাদের শহীদুল, আমাদের মকবুল ভাই এক ভাইরা আছে, উনি চাকরি বন বিভাগে, হ্যাঁ বন বিভাগে, এবং ওই মিরপুরের পাশে ছিল ওনার বাসা। আমি আর মকবুল ভাই বসে আছি, এর ভিতরে তরিকুল ভাই টেলিফোন করতে করে বলছে যে দেখা যায় আমাকে খাইছে, তখন ওই যে ল্যান্ড টেলিফোন বলে দেখা যায় মন্ত্রী শহীদুল ইসলাম নামে এক নমিনেশন। ওই বছর যদি মকবুল ভাই না হয়ে, মন্ত্রী শহীদুল ইসলাম না হয়ে যদি মকবুল ভাই নমিনেশন পেত, তাহলে কিন্তু বিএনপির আগে এই পরিস্থিতি হয় না। আজকে 5 মাস হয়ে গেছে বিএনপির কাউন্সিল, 5 মাসে কমিটি হয়। কারণ কি এটা আমাদের দুর্বলতা, আমরা যদি সবল থাকতাম, দল যদি সবল থাকতো, তাহলে কিন্তু এরকম করতে পারতো না। 3 দিন 4 দিন পরে কমিটি ঘোষিত হতো, খসরুজ্জামান দিত, ঠিক আছে। যদি খসরুজ্জামান সাহেবকে না গিয়ে যদি কাজী শিকদারকে দিত, তাহলে কিন্তু আজকে দলের এই পরিস্থিতি হয় না। ওকে, তারপর 2015 সালে, এই যে লাস্ট 2018 সালে যদি ওই না দিয়ে যদি আমাদের মনিরুলকে দিত, তাহলে কিন্তু আমাদের দলের এই পরিস্থিতি হয় না। আমি খুব রিজিড, আমার নমিনেশন লাগবে না, কিন্তু ফরাদ সাহেবকে বা অন্য দলের অন্য কাউকে, বিএনপির বাইরে, বিএনপির একটা কর্মীকে দিই, একটা সাধারণ সদস্যকে দিই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি একই জায়গায়, ওই মানে বাইরের কাউকে যাওয়া যাবে না। কারণ এতে আমার দল আগামী 15 বছরে দাঁড়াতে পারবে। আজকে কেন আমাদের নড়াইলে একটা মিটিং নিতে পাই ওই আন্দোলনের ছিল, কেন আমরা সবল ছিলাম না, আমরা দুর্বল ছিলাম। কিন্তু আমাদের এই 3 বার যদি আমাদের নমিনেশন দল থেকে পেত, কারণ আমরা পাইছি শহীদুল ইসলাম যখন হয়েছে সংসদ সদস্য, আমরা পাইছি কি পাইছি, কোরবানির গরুর মাংস পাইছি 1 কেজি 2 কেজি 4 কেজি, এর বাইরে কিন্তু আমরা কিন্তু পাইনি। আর সব আজকে লোহাগাড়ায় ছিলাম, লোহাগাড়ায় ছিলাম, লোহাগাড়ার অনেক নেতার সাথে কথা বলে তারা বললো যে মুক্তি শহীদুল আমাদেরকে লোহাগাড়ার লোককে একটু দিতে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ, ওদের কিন্তু অনেক ছিল, ওদের অনেক ওদের ভিতরটা হয়ে গেছে, মানে একেবারে নেগেট করে দিয়ে গেছে। আমাদেরকে এখন 20 টাকা আমরা আমাদের ছেলেপেলেরা নিয়ে সিগারেট খায়, কিন্তু মুক্তি শহীদুলের আগে এইরকম পরিণতি আমাদের ছিল না। আপনার সাংবাদিক ভাইয়েরা আছেন, আসলে আপনাদের সাথে মিলিত হতে আসে, আমাদের পরিচয় নাই, এটা পরিচয় থাকাতে অনেকটা চিনি, অনেকেই আছে ভাই ভাই, এই যে বড় ভাই বসে আছে, কার্তিক ভাই বসে আছে। আপনাদের সাথে আমার একটা অনুরোধ থাকে যে আপনারা, যেহেতু আপনারা সাংবাদিক, চতুর্থ শক্তি, এই শক্তি যদি আপনারা রিয়েল তৃণমূলের জন্য, রিয়েল মানুষের জন্য তুলে ধরা, অবশ্যই তুলে ধরেন। এই বিষয়ে তো আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই।
আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই সমালোচনা করবেন। এই ছিল নড়াইল প্রেস ক্লাবে এম জাকারিয়ার আবেগঘন বক্তব্য। আপনি কি মনে করেন এই বার্তায় পরিবর্তনের ইঙ্গিত আছে? মতামত দিন কমেন্টে।